নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, যারা সরকারি চাকরির চেষ্টা করছো, যারা কেন্দ্রীয় সরকারি চাকরির চেষ্টা করছো, তাদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা তারা লোক নিচ্ছে। দেখো, সেখানে কিন্তু টোটাল 40টা ভ্যাকেন্ট পোস্ট আছে, আনরিজার্ভ 19টা আছে, ইডাব্লিউএস এর 3টি ভ্যাকেন্ট পোস্ট আছে, ওবিসি এনসিএল যারা নন ক্রিমি লেয়ারে আছো তারাই অ্যাপ্লাই করতে পারবে, তার সেখানে 10টা ভ্যাকেন্ট পোস্ট আছে, এসসি 5টা আছে, এসটি 3টা, টোটাল কিন্তু 40 ভ্যাকেন্ট পোস্ট আছে। এখানে দেখো 20/2 থেকে কিন্তু অনলাইন সাবমিশন শুরু হয়েছে, অ্যাপ্লিকেশন নেওয়া, এবং লাস্ট ডেট হচ্ছে গিয়ে 11ই মার্চ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে 12ই মার্চ, এবং রিটিন টেস্ট হবে 23শে মার্চ। যারা কিন্তু এই সংস্থাতে আবেদন করতে চাইছো, কেন্দ্রীয় সরকারি সংস্থা, সেখানে দেখো এজ লিমিট কিন্তু 40 বছরের মধ্যে, অনেকটা এজ লিমিট আছে। এবং তোমাদের দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য কি থাকতে হবে, ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে মেটালার্জি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, যারা পলিটেকনিকে পড়েছো অথবা যারা আইটিআই করার পর পলিটেকনিকে পড়েছো তারা কিন্তু এইটাতে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। এবং কিন্তু তোমাদের মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন্সপেকশন এবং সুপারভিশন এই কাজে এক্সপিরিয়েন্স থাকতে হবে যারা ডিপ্লোমা করেছো মেটালার্জিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এবার দেখো, এরপরে সেটা তোমাকে এআইসিটি অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে হতে হবে। বাকি যা তোমাদের যে ডিটেলস আছে এখানে সেসবগুলো কিন্তু তোমাকে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এই সংস্থার, সেই সংস্থার ওয়েবসাইটে তোমরা যাবে, এবং সেখান থেকে তোমরা এসসি এসটি ডাব্লিউএস তাদের জন্য কী ক্রাইটেরিয়া আছে, কত বছর বয়সে ছাড় দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং কি কি ডিসেবিলিটি আছে, যাদের তোমার ডিসেবিলিটি আছে সার্টিফিকেট, তারাও কিন্তু এখানে সুবিধা পাবে। তারা বিভিন্নভাবে সেখানে পুরোপুরি সেখানে লেখা আছে যে কীভাবে কি থাকতে হবে, ডিসেবল যে এবিলিটি যারা আছো তাদের কি কন্ডিশন ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, এরপর কি সিলেকশন প্রসেস হবে। দেখো, এখানে কিন্তু রিটিন টেস্ট হবে, 125টা অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে কিন্তু, এবং 2.5 ঘন্টা সময় থাকবে। এই পরীক্ষা তোমাদের দিতে হবে, এবং মিনিমাম 50% মাস্ট কিন্তু রিটিন টেস্টে পেতে গেলে। এবং তোমাকে যারা আছো আর রিজার্ভ যারা আছো তাদের 45% পেলেও চলবে। তারপর তোমাদের ডকুমেন্ট স্ক্রুটিনি হবে, এবং সেটা কিভাবে হবে সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটা পড়ে নাও। সিলেবাস দেখো, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে, মেকানিক্স অফ মেটেরিয়ালস আছে, থিওরি অফ মেশিনস আছে, ভাইব্রেশন আছে, তারপর তোমার মেশিন ডিজাইন আছে, হিট ট্রান্সফার আছে, এগুলো সব ফিজিক্সের ব্যাপার, থার্মোডিনামিক্স আছে, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস আছে, তারপর দেখো কাস্টিং, ফর্মিং অ্যান্ড জয়েনিং প্রসেসেস আছে, তারপর মেশিন টুল অপারেশনগুলো আছে, মেট্রোলজি অ্যান্ড ইন্সপেকশন আছে, ইনভেন্টরি কন্ট্রোল আছে, এসব মেটাল কাস্টিং আছে। এরপর এইসবগুলো যেগুলো মেকানিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়, সেইগুলো ডিপ্লোমা যারা করেছো তাদের জন্য। এরপর দেখো তোমার রেমুনারেশন বা স্যালারি কি চলে আসছে। তোমার টোটাল 29,735 টাকা তুমি এখানে স্যালারি পাবে এই চাকরিটাতে যদি তুমি পেয়ে যাও। এবং রিটিন টেস্ট হবে কোথায় কোথায়, দেশের 5টা লোকেশনে রিটিন টেস্ট হবে, যেহেতু কেন্দ্রীয় সরকারি সংস্থা। এখানে দিল্লিতে হবে, মুম্বাইতে হবে, কলকাতা হবে, চেন্নাই এবং ভিলাইয়ে রিটিন টেস্ট হবে। যারা যেখানে কাছাকাছি আছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো, 300 টাকা লাগবে ইডাব্লিউএস, ওবিসি এবং জেনারেলদের জন্য এখানে অ্যাপ্লাই করতে গেলে, এবং তোমাকে এসসি এসটি পিডাব্লিউডিদের জন্য 100 টাকা লাগবে, 100 রুপিস। এবার কীভাবে অ্যাপ্লাই করবে, তোমরা অনলাইনে এটা অ্যাপ্লাই করতে হবে। এই সংস্থাটার নাম হচ্ছে রাইটস লিমিটেড কেন্দ্রীয় সরকারি একটি সংস্থা। সেই রাইটস লিমিটেড থেকে তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, তাদের যে ওয়েবসাইট আছে। তারপর তোমাকে এখানে কী কী দিতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে, রেজিউমে দিতে হবে, রিসেন্ট পাসপোর্ট ফটো দিতে হবে, হাই স্কুল সার্টিফিকেট দিতে হবে, কারণ তোমার ডেট অফ বার্থের প্রুফ দরকার, একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এগুলো সব দিতে হবে, আইডেন্টিটি অ্যাড্রেস দিতে হবে, যারা সার্টিফিকেট আছে ইডাব্লিউএস, এসসি এসটি ওবিসি আছো তাদের দিতে হবে, মাস্ট প্যান কার্ড দিতে হবে, ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স একটু বড়ছো তার জন্য তোমাকে প্রুফ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি তোমাকে দিতে হবে। সেগুলো তুমি অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এবং সেখান থেকে তুমি কী কী অ্যানেক্সারগুলো আছে, আবার ইডাব্লিউএসের জন্য, ওবিসির জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসিদের জন্য কী ফেসিলিটিস আছে, এবং সেখানে তোমার কী কী সার্টিফিকেট দিতে হবে, সমস্ত কিছু ডিটেল লেখা আছে rights.com, রাইটস লিমিটেডের ওয়েবসাইট, সেই rights.com, সেই ওয়েবসাইটে তোমাকে গিয়ে পরে তুমি কীভাবে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তারপর তোমাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্ট কী কী সাবমিট করতে হবে। এখানে দেখো চার্ট করা আছে, এইসব ডকুমেন্টগুলো তোমাকে সার্টিফিকেটগুলো দিতে হবে, ডকুমেন্টগুলো। এরপর তুমি সেখান থেকে বাকি আরও যেগুলো তোমাকে দেখো অ্যানেক্সার আছে, কীভাবে এসসি এসটি কোন ফর্ম্যাটে, আমি তোমাকে বারবার বলে দিচ্ছি, আমি এর আগেও ভিডিও করেছি। কোনো কেন্দ্রীয় সরকারি সংস্থার কোনো কলেজ ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নাও বা চাকরিতে অ্যাপ্লাই করো, ওদের নির্দিষ্ট সংস্থার নির্দিষ্ট যে ফর্ম্যাট, সেই ফর্ম্যাটে যদি তুমি না অ্যাপ্লাই করো তাহলে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু
রিজার্ভ ক্যাটাগরি হিসেবে তোমার যে ক্লেম, সেই ক্লেমটা কিন্তু বাতিল হয়ে যাবে। এখানে দেখো এই ফরম্যাট দেওয়া আছে, সেখানে যা যা আছে সেই ফরম্যাটেই কিন্তু তোমাকে এটাকে সার্টিফিকেটটা তৈরি করাতে হবে। সিমিলারলি তোমাদের যারা ওবিসি ক্যাটাগরি আছো তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট বা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য আলাদা করে ফরম্যাট হয়, সেইটা তোমাদের এখানে দেওয়া আছে। এইগুলো তোমাকে জমা করতে হবে, তবেই গিয়ে তোমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। এবং যারা অ্যাপ্লাই করতে চাইছো, যারা ডিপ্লোমা করেছো, তারা যত তাড়াতাড়ি সম্ভব এই চাকরিটাতে অ্যাপ্লাই করে দেবে।